কাজের কাজ কিছু নাই, কাজের কাজ কিছু নাই, শুধু পোস্টার আর শুধু স্লোগান। না জানি নীতি নীতি কি নিয়ে যায় বলেন, এটা না জানি নীতি নীতি ইমান নিয়ে যায়। তার খুসুসিয়ত, তার খাসিয়ত হলো সে জীবনে কখনো গোমরা হবে না, সে কাদিয়ানি হবে না, সে হিজবুত তাওহীদ হবে না, সে শিয়া হবে না, সে রাফিজি হবে না, সে ভণ্ড হবে না। আমেরিকাতে ঘন্টায় বেতন দেয়, জাপানে ঘন্টায় বেতন দেয়, কোরিয়ার ঘন্টায় বেতন দেয়। জিব্বা নড়ে তিন কামে, পানে টানে গানে বলেন, কারণ নড়ে পানে, কারণ নড়ে টানে, আর কারণ নড়ে গানে। না, নড়তেছে চলতেছে, অথচ তোমার 1 সেকেন্ডের দাম দুনিয়া দুনিয়া মাফিহা থেকে দামি। আমাদের কাছে এগুলোর কোনো দাম নেই। আমাদের কাছে দাম আছে কার মোবাইল কত দামি হবে, আমাদের কাছে দাম হলো কার মোবাইল কত দামি। একদিন এক পুলিশ অফিসার আমাকে বললো, হুজুর আমি মোবাইল দেখে মৌলবীরে মাপি। মানে বুঝুন না, আমি মোবাইল দেখে মৌলবী মাপি। একদিন পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ অফিসার আমাদের বলতেছে, হুজুর আমার মসজিদের লেগে একজন ইমাম দিবেন। আমি বলছি স্যার কেমন ইমাম? যে ইমামের কাছে মানুষ পানি পড়া নিতে আসে। আমি স্যার আমার জানা নাই কোন যোগ্যতা হলে পানি পড়া নিতে আসে, এটা আমার জানা নাই। কোন যোগ্যতা হলে পানি পড়া নিতে আসে এটা আমার জানা নাই, আমার তো বুঝে ধরে না এরকম কোন ইমাম। আমি তো আর এটা শুনিনি কোনোদিন যে পানি পড়া নিতে আসবে কোন ইমাম। কম মোবাইলটা ছোট থাকলে মানুষ পানি পড়া নিতে আসবে, আশ্চর্য কথা। কই মোবাইল যদি বড় হয় তো মানুষ বুঝে, হুজুরের কাছে যা আমার কাছে ওটা, এটার কাছে বাড়তি পানি পড়া নিয়ে লাভ কি? রাগ করছেন নি কোনো? হ্যাঁ, এটা ছেড়ে দেন, এটা ধরেন, দুনিয়াও বনবে আখরাতও বনবে। আরে তসবিহ তো পকেটে নাই, হায় হায়, আমিও তো আজকে কি মোবাইলওয়ালা হুজুর হয়ে গেলাম। ইন্না লিল্লাহ, আমার গাড়িতে রয়ে গেছে। এটা 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 তসবিহ আছে তো, যাও না। মাশাআল্লাহ, দেখেন এটা শুধু দেয় আর এটা শুধু নেয়। কি কইছি কোন? এটা কি করে? এটা কি কি দেয়? এটা দিতে 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 শেষ তক রব বলেন ধরো এবার তুমি আমার আমি তোমার। এটা এই পরিমাণ দেয়। আর এটা নিতে নিতে তো কতজনের বউ নিয়ে গেছে গা আল্লাহই জানে। বলেন না বাস্তব না বাস্তব? পৃথিবীতে কত মানুষের বউ নিয়ে গেছে গা এটা। এরপরে এটা আদর করে, এটা চুমু খাও, এরপরে এটা নিয়ে জিন্দিগি। এটা নিয়ে কত মানুষের বউ গেছে গা, এটা নিয়ে কত মানুষের চাকরি গেছে গা, কত মানুষ সন্তান হারা হয়ে গেছে, কত মানুষ মেয়ে হারা হয়ে গেছে, কত মানুষ ছেলে হারা হয়ে গেছে, কত মানুষ স্বামী হারা হয়ে গেছে, কত মানুষ বউ হারা হয়ে গেছে, কত মানুষ চাকরি হারা হয়ে গেছে। বাস্তব না বাস্তব বলেন? এটা শুধু কি করে? নেয় নেয়। এটা না জানি নীতি নীতি ইমানটাও নিয়ে যায়। না জানি নীতি নীতি কি নিয়ে যায় বলেন? এটা না জানি নীতি নীতি ইমান নিয়ে যায়। এজন্য দেখেন খেয়াল করেন, 6টা 41 বাজে, 6টা 41, আমরা 10 বার এখন মস্ক করে দেখবো, 10 বার 10 বার 10 বার 30 বার আমরা পড়ে দেখবো, দেখি কতক্ষণ সময় লাগে। 6টা কত 41। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন 42। কত মিনিট যোগ করেন না? 41 শুরু করছি, এখন 42, কয় মিনিট? হ্যাঁ ওরে মা, 1 মিনিট জীবন থেকে ধ্বংস হয়ে গেল।
একটা মিনিট হারায় গেল। আই হারি, 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, এর চেয়ে কত লাভ চান আপনি? আর 1 মিনিটে 30টা তাসবিহ, সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন, আল্লাহু আকবার আযম মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী, একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। 1 মিনিটে কতবার? 30 বার হয়ে গেছে। বলেন 1 মিনিটে বাংলাদেশে কি কি কাজ করা যায়? শুধু পকেট মারিটা করা যায়, পকেট মারি। শুধু মোবাইলটা তুলে নেওয়া যায় চুরি করি। একবারের নাকি জিবরিল দেখলে পাগল হয়ে যেত। একবারের নাকি যদি সারা পৃথিবীর মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে পড়ে যেত। লেকিন বুঝে আসে না, বুঝে আসে না, বুঝে আসে না আমার জীবনের দাম কত, বুঝে আসে না আমার মিনিটের দাম কত। আমেরিকাতে ঘন্টায় বেতন দেয়, জাপানে ঘন্টায় বেতন দেয়, কোরিয়ার ঘন্টায় বেতন দেয়, আর রব্বে কারিম সেকেন্ডে বেতন দেয়। কি বলছি বলেন? আপনি স্টপ ওয়াচ দেন, একবার সুবহানাল্লাহ পড়তে সেকেন্ড লাগে না। দেন স্টপ ওয়াচ, পুরা কালেমায়ে তৈয়বা একবার পড়তে 3 সেকেন্ড লাগে। আমি ঘড়ির দিকে তাকিয়ে থাকি বিছানা শুয়ে শুয়ে, ঘড়িও চলে, এটাও চলে, দেখি কত চলে। আপনার ঘড়ি মাঝে মাঝে বন্ধ হয়, এটাকে ঘড়ি বলে? ফ্যান মাঝে মাঝে বন্ধ হয়, এটাকে ফ্যান বলে? তো জিহ্বা মাঝে মাঝে বন্ধ হয়, এটাকে জিহ্বা বলে? না, এটা তো জিহ্বা তো সারাদিন বন্ধই থাক। পানে গানে টানে, জিহ্বা নড়ে 3 কামে, পানে টানে গানে। বলেন, কারণ নড়ে পানে, কারণ নড়ে টানে, আর কারণ নড়ে গানে। না, নড়তেছে, চলতেছে, অথচ তোমার 1 সেকেন্ডের দাম দুনিয়া দুনিয়া মাফিহা থেকে দামি। বাস্তব না বাস্তব? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর মৃত্যুর মধ্যে, তার আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যুর দরিয়াটাই পার্থক্য। কুমিল্লা ঢাকার মধ্যে মেঘনা, আপনি আর জান্নাতের মধ্যে মৃত্যু। যদি সুযোগ থাকতো বলতো না না ও পড়লেই জান্নাত, লেকিন দুনিয়াতে তো জান্নাত দেওয়ার সিস্টেম নাই। এজন্য কি বলছে? মৃত্যুর সাথে সাথে কি, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়ব তো? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি রাতে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, জাআলাল্লাহু লাহু হাফিজা, রব তার মাথার পাশে একজন সংরক্ষণকারী ফেরেশতাকে দাঁড়া করিয়ে দিবে। বাহ বাহ বাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম এই 3টা সূরা না তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কি কি পড়বেন? কি কি? 6টা 48। জি না, প্র্যাকটিক্যাল করা ছাড়া পৃথিবীতে কোনো অঙ্ক করানোওয়ালা প্র্যাকটিক্যাল করানো ছাড়া আগে যায় না, কোনো ইংরেজি পড়ানোওয়ালা প্র্যাকটিক্যাল করা ছাড়া আগে বাড়ে না।
হাও করে নাও করে, বুঝি অঙ্ক করানো এলাকা এই এই এটা করো আমি জায়গা, গ্রামার এলাকা এই এটা করো আমি জায়গা, তামবাকা কই এটা করো আমি জায়গা। আচ্ছা পুলিশ যদি প্র্যাকটিক্যাল না করা জীবনে কোনোদিন পুলিশ তৈরি হবে? আর্মি অফিসার যদি প্র্যাকটিক্যাল না করা নতুন আর্মি জীবনে কখনো সৈনিক হবে? তা আমরা যে প্র্যাকটিক্যাল না করে বাড়ির দিকে জায়গা কি না, আমি আর এই সৌভাগ্য ছাড়ছি না। 6:48 ধ্যানের সাথে মনোযোগ দিয়ে আওয়াজ ছাড়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন ফজরের পরে 9 বার, জোহরের পরে 3 বার, আসরের পরে 3 বার, মাগরিব পরে 9 বার, এশার পরে 3 বার, এভাবে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এই কিতাবের মধ্যে লিখছে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া, তিনি বলেন এই 3টা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কি বলছে বলেন? তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সূরা ইখলাস পড়বে, সূরা ইখলাস যে বেশি বেশি পড়বে, তার খুসুসিয়ত, তার খাসিয়ত হলো সূরা ইখলাস যে বেশি বেশি পড়বে সে জীবনে কখনো গোমরা হবে না, সে কাদিয়ানি হবে না, সে হিজবুত তাওহীদ হবে না, সে শিয়া হবে না, সে রাফিজি হবে না, সে ভণ্ড হবে না, বুঝেন না, সে ভান্ডারি হবে না। এটার মধ্যে হেদায়েত রয়ে গেছে। সুবহানাল্লাহ বল। 2 নাম্বার সূরা ফালাকের খুসুসিয়ত হলো এইটা পড়লে আল্লাহ তাআলা তার শরীরটাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বল। তাহলে ভূমিকম্প থেকে বেঁচে যাবেন, করোনা থেকে বেঁচে যাবেন, হাজারো রোগ ব্যাধি থেকে বেঁচে যাবেন।
এরপরে সূরায়ে নাস, এই সূরাটা পড়লে নফসের শারারত থেকে বেঁচে যাবেন, শয়তান ও নফস থেকে বেঁচে যাবেন, সমস্ত গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। তাহলে এই তিনটা সূরার তিনটা কি আছে বলেন? খুশুসিয়ত আছে, বৈশিষ্ট্য আছে। তাহলে এই তিনটা সূরা, সূরা ইখলাস তো এমন একটা সূরা, একজন সাহাবীকে রাসূল মসজিদে নববীর ইমাম বানালেন, মসজিদে কুবার ইমাম বানালেন। এই সাহাবীর নাম ছিল মুআবিয়া, ইনার আব্বার নামও ছিল মুআবিয়া। ইনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নন, ইনি মুআবিয়া ইবনে মুআবিয়া। ইনাকে মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। এই ইমাম সাহেব মাগরিবের নামাজের পরে সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়ে, এশার পরে সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়ে, ফজরের পরে সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়ে। কি আজীব বিষয়, কি কথা এটা! প্রত্যেক রাকাতে সূরা ইখলাস। সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া ইমাম প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। রাসূল বলেন, তাকে জিজ্ঞেস করো তো সে কেন এটা করছে। তো তাকে জিজ্ঞেস করে, আচ্ছা কে আপনাকে সূরা ইখলাস পড়তে উৎসাহিত করে? তিনি বললেন, ইন্নী উহিব্বুহা, এটাকে আমার ভাল লাগে। এবার সাহাবারা জিজ্ঞেস করলেন, কেন আপনি এটাকে এত ভাল লাগে? বলতেছে, লিআন্না ফিহা আওসাফুর রহমান, এই সূরাতে রব শুধু নিজের গুণকীর্তন করেছেন। সাহাবায়ে কেরাম গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি সূরা ইখলাসকে অনেক ভালোবাসেন, এজন্য এটা পড়েন। তাকে গিয়ে সংবাদ শোনাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আমরাও সূরাটাকে ভালোবাসি, তবে আমরা ভালোবাসি সংক্ষেপ যে, এজন্য। সূরা ইখলাস আর সূরা কাউসার যদি নাজিল না হইতো, আমরা জানি কি দিয়ে নামাজ পড়তাম, কি আমাদের নামাজ কি দিয়ে হইতো? রব্বে কারীম বড় ভালোবেসে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন বলে ফেলেছে, নয় আমাদের কি অবস্থা হইতো? বারহাল চলেন নিয়ত করি, এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আপনাদের সামনে এখানে অনেক মেহমান আছে। এখন একজন মেহমান আছে যিনি আমাদেরকে মাসনুন আদিয়াগুলো, মাসনুন আমলগুলো শিখাবেন। হুজুর কই? হুজুর আসছে কই? হ্যাঁ কই? আজ মাওলানা এনামুল হাসান সাহেব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা কারি এনামুল হাসান সাহেব ওখানে এসে বসে গেছে।